আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণী 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির অধ্যায় 1 জলবায়ু পরিবর্তন। এই অধ্যায়টি আমরা মোটামুটি সবাই দেখতে পাচ্ছি। মোটামুটি এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর 8 অনুশীলনীটি আজকে আপনাদের 1 থেকে ক থেকে ঘ নং পর্যন্ত সমাধান করে দেব। অনুশীলনী তো ক নংয়ে আছে, সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? আমরা সাধারণত জানি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস। সুতরাং নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? 1 গ প্রাকৃতিক গ্যাস হচ্ছে জীবাশ্ম জ্বালানি। 2 জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? 2 গহ ধীরে ধীরে বাড়ছে। 2 হবে গহ ধীরে ধীরে বাড়ছে। 3 কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? এটার উত্তর হবে 3 গ ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। তো বন্ধুরা, কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। 3 গ। তারপরে কি আছে যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, মানে হচ্ছে শূন্যস্থান। তো 1 প্লাস্টিকের ব্যবহার ড্যাশ দূষিত করে। প্লাস্টিকের ব্যবহার মাটি দূষিত করে। প্লাস্টিকের ব্যবহার মাটি দূষিত করে। ড্যাশ ব্যবহার ড্যাশ দূষিত করে, মাটি দূষিত করে। 2 নাম্বার জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে ড্যাশ বেড়ে যায়। কার্বন ডাই অক্সাইড। 2 নম্বরের উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে ড্যাশ বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। 3 নাম্বার জলবায়ু পরিবর্তন রোধে ড্যাশ প্রয়োজন, সচেতনতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা প্রয়োজন। 4 নাম্বার কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ড্যাশ কমায়। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের দূষণ কমায়। তারপরে আছে যে সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। এটা এক প্রকার সত্য মিথ্যা। তো জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। আমরা সাধারণত জানি যে জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা বেড়ে যায়, এটা আমরা 2 পৃষ্ঠায় পড়েছি। সুতরাং উত্তরটি মিথ্যা, উত্তরটা মি হবে। অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, এটা হবে মি, কারণ অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে, তাই 2 নম্বরের উত্তর হবে মি। 3 নাম্বার তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে, আমরা জানি সেটা, তো এটা হবে স, মানে সত্য। 4 নাম্বার ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। আমরা একটু আগের পৃষ্ঠায় মনে হয় পড়েছিলাম যে জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস। তো তাহলে ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি, এটা স, মানে সত্য। সংক্ষিপ্ত প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লেখো। জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট 3টি কারণ লেখো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লেখো। তো বন্ধুরা, এগুলোর উত্তর আমি খাতায় নোট করে রেখেছি আপনাদের জন্য আগের থেকেই। আমি জানি আমার বন্ধুদের দরকার হবে, তাই আপনাদের জন্য আমি আগের থেকেই খাতায় আমরা নোট করে রেখেছি। তো প্রথম প্রশ্ন আমরা কি বলতে পারছি, এই যে প্রথম প্রশ্নের উত্তর 4 ঘ নং পৃষ্ঠা 8 বায়বী। 1 আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য কি? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য নিম্নে ছকের মাধ্যমে লেখা হলো। প্রথমে উপরের হেডলাইনে এটুক লিখতে হবে যে আবহাওয়া জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য নিম্নে ছকের মাধ্যমে লেখা হলো। তারপর আবহাওয়ার 2টা বৈশিষ্ট্য, এই যে তারপর মাঝখানে একটা দাগ দিব, একটা কোট করব, কোট করে মাঝখানে দাগ দিব। এক সাইডে লিখবো আবহাওয়া, এক সাইডে জলবায়ু। তারপর এই যে আবহাওয়ার নিচে আবহাওয়ার 2টা বৈশিষ্ট্য, জলবায়ুর নিচে জলবায়ুর 2টা বৈশিষ্ট্য। তবে একই বিষয়বস্তু মিল রেখে রাখতে হবে যখন পার্থক্য চাবে। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে। জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে জলবায়ু বলে। 2 নম্বর বৈশিষ্ট্য জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে। ঠিক আছে। খ নাম্বার 2 নাম্বার প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট 3টি কারণ। তো মানব সৃষ্ট মানে হচ্ছে যেটা মানুষ দ্বারা সৃষ্ট হয়, আর প্রকৃতি সৃষ্ট মানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের মূলত শ্রেণী বিভাগ 2, প্রাকৃতিক কারণ এবং মানুষ সৃষ্ট কারণ। তো জলবায়ু পরিবর্তনের মানুষ সৃষ্ট 3টি কারণ নিম্নে লেখা হলো, এরকম করে হেডলাইনে লিখতে হবে যে জলবায়ু পরিবর্তনে মানুষ সৃষ্ট 3টি কারণ নিম্নে, এভাবে হেডলাইন এভাবে লিখতে হবে। তো 1 নাম্বারটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা,
তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। 2 নম্বরে হবে এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইট ভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। 3 নম্বর বৈশিষ্ট্য হবে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহারও পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। তো এরপরে 3 নাম্বার প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টা প্রভাব লেখো, এমন প্রশ্নটা ছিল। তো এটার উত্তর কীরকম, প্রথমে হেডলাইন লিখে নিতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব নিম্নে লেখা হলো। এক নাম্বার প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। 2 নাম্বার, খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। 3 নাম্বার, সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। তো বন্ধুরা বিদায়, পরবর্তী ভিডিওতে বড় প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ।